শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে জয় জগন্নাথ। সকালে জগন্নাথকে দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই ফার্স্টেই যে কাজটা থাকে, তো তোমাদের দাদাভাই তো স্কুলের জন্য গাড়ি বের করে চাকাতে জল দেওয়া, চাটা খাওয়া, সেগুলো তো প্রত্যেক দিন সকালে থাকে, তো সেইগুলো করে নিয়েছি। তখন আর সকাল সকাল ভিডিও করা হয়নি। আমি একবার চা খেয়েছি আর আরেকবার চা খাবো। আর বড় মেয়েটা গ্রামে টিউশনি আছে, ও চলে গেছে, কেউ একটু পরেই চলে আসবে, কারণ 6টার থেকে টিউশনি, ওই 8টা সাড়ে 8টার মধ্যেই চলে আসে। তাই একটু রুটিগুলো গরম করে রাখছি আর চা করে রাখছি। আর একটু নিচে গিয়েছিলাম, একটু সবজিওয়ালা এসেছিলো, তো ওইখান থেকে ডিম আর আদা ছিল না, নিলাম। তো চলো ঘরের আশিবাসি কাজে হাত দিই। তো আমি তো চা খেয়েছি, মেয়েগুলো চলে এলো, ওদেরকেও চা রুটি বিস্কুট দিয়ে দিলাম। আর এদিকে ফার্স্টেই যে কাজটা থাকে, সেই চৌকিটা ঝেড়ে চাদরটা সুন্দরভাবে গুছিয়ে না। এখন তো শীত প্রায় অনেকটাই কমে গেছে, তো টুকটাক বিছানা পড়ছে, সেগুলো তুলে গুছ করে নিয়েছি। আর ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের বাসি কাজ প্রথমে এই ঘরগুলো ঝাড় দেওয়া, মোছা, বাসন টাসন ধোয়া, তো সেই কাজগুলোই আছে, সমস্ত কাজগুলোই করব। আর কত মুড়ি পড়ে আছে দেখছো। ওই ঘরটা পরিষ্কার করে এসেই আমি এই ঘরটাতে পরিষ্কার করতে চলে এলাম। তো সকালবেলাতে অনেকই কাজ থাকে সকাল সকাল, আর এখন একটু হলেও রোদটা বেশ ভালোই লাগছে। তো একবারই ঝাড় দিয়ে চলে এলাম, এসে উঠান বাইরের দুয়ার সব কিছু ঝাড় দিয়ে, কালকে রাতে আর বাসন ধোয়া হয়নি। তারপরে চাটা খাওয়া হলো, মেয়েরা জলখাবার খেলো, অনেক বাসন পড়েছে, তো সমস্ত বাসন আমি ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া আমার এদিকে কমপ্লিট। রোদে কিন্তু বাসনগুলো আমি শুকাতে দিয়ে দিলাম। আর রোদে বাসন শুকাতে দেওয়ার কারণ, পেঁয়াজ রসুন খাওয়া হয়, তো বাসনগুলো ধুয়ে পড়ে রোদে দিলে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকে না। তারপরে এদিকে আমি বাথরুম টাথরুম সব কিছু ধুয়ে নিচ্ছি। আর এদিকে যে বাসি জামা কাপড় আছে, সেগুলো আগে একটু ভিজতে দিই। তো এইগুলো প্রত্যেক দিন তো আমার এক বালতি কাচা হয়েই যায়, আজকেও তাই। তো বাথরুম টাথরুম ধোয়া হয়ে গেছে, আর আমি এদিকে নাইটিটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু বাসন টাসন ধুলাম। আর নাইটিটা ভিজতে দিয়ে দিলাম। এখন একটা কাঁচা নাইটি পরে ঘরগুলো মুছে নিচ্ছি। নিচে নেমেছিলাম, তো ভাবছি নিচের কাজগুলো কমপ্লিট করে নিই, নাইটিতে তো চেঞ্জ করবোই, তখন আবার ঘরটা মুছে নেবো। তো আজকে ঘরটা মুছতে একটু লেট হয়ে গেল, তাছাড়া আমি প্রত্যেক দিন ঘরটা ঝাড় দিয়েই ঘরটা মুছে নিই। তো এদিকে দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে, এদিকে বাসি কুসি কেচেও নিয়েছি। তো এবারে স্নান করলেই আমার হয়ে যাবে। আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর তারপরে আমি তো কেচে কুচেছি আগেই, তারপরে স্নান করলো, আজকে একটু শ্যাম্পু করলাম। ঘরে কিন্তু আমার নিত্য পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে, ওকেও জলখাবার দিচ্ছি, আমিও জলখাবার খেয়েছি, চাও খেয়েছি। এখন রান্না বসাচ্ছি। তো এখন তো ফাল্গুন মাস, আজ তো বিয়ের লগ্ন। তো তোমাদের দাদাভাই প্রথমে বললো খাবে না বাড়িতে ভাত, ভাড়া চলে যাব। ওই জন্য আমি ডিম নিয়েছিলাম 4টা। তো আমার মেয়েরা ডিম পোস্ত খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো ভেবেছিলাম ডিম পোস্ত একটু আলু মাখা করবো, তাহলে আমাদের 3 মা মেয়েদের হয়ে যাবে। তোমাদের দাদাভাই বলছে আমি খেয়ে যাব, তার জন্য ডিম পোস্ত করলাম আর একটু ডাল করলাম। এখন তো বাড়িতে নারকেল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে বেশ করে সুন্দর করে ডাল করলাম। ডালটা হলো করা। তারপরে ওইদিকে তোমাদের দাদাভাই আমার ফোনটা নিয়ে ভাড়া গেল। তো খেয়ে দেয়ে ভাড়া আসলো। তারপরে দেখো ভাড়া থেকে কিন্তু বাড়িও চলে এসেছে। এখন 4টে মতো টাইম হলো। দাদাভাই স্কুল থেকে এসে এই গাঁদা গাছগুলোর কাটিং করছিল, না ভাড়া যায়নি, স্কুল থেকে এসে কাটিং করছিল। তো ও কীরকম করে, এখন তো গাঁদা ফুলের সিজন চলে গেল, তো ওই ডালগুলো কেটে কেটে অল্প অ্যালোভেরা দিয়ে একটা বালির মধ্যে বালতিতে করে রাখলো। এগুলো আবার ওই বর্ষার সময় লাগাবে। আর এদিকে এখন না, যেহেতু ফাল্গুন মাস, হাওয়া দেয়, একটা পাতা ঝরা, তো খুব সুন্দর ছাদে এসে দেখছি হাওয়া দিচ্ছি, দেখো বুঝতে পারবে। দেখো এই লঙ্কা গাছটাতে, আর এইদিকে দেখো এই গাছটা, ডালিম গাছটাতে সুন্দর গজাবে। তো সুন্দর হাওয়া দিচ্ছে।
এদিকে আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে তোমাদের দাদা ভাইয়ের আবার ভাড়া এলো। তো এই স্টিকারটা পুরী থেকে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে একটু শেয়ার করলাম। এই জগন্নাথের এরকম যে স্টিকারটা গাড়ির সামনেই লাগানো হয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তো ও খেয়েছে, খেয়ে পরে একটু ভাড়া চলে এসছে, তার জন্য তাড়াহুড়ো করে খাওয়া আগে হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে নয়, একটু রেস্ট নিতে, তো রেস্ট নেওয়ার হলো না। আমাদেরও মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুইনি। আর আমাদের রোডটাতে এখন হচ্ছে, এখনও পিচ দেয়নি, এখন বেশ ভালো লাগছে আমাদের পাড়াটা। এটা দেখো কত সুন্দর এখন লাগছে, আর তখন কেমন লাগছিল। তো তোমাদের দাদাভাই আমার ফোনটা একটু নিয়ে যাবে, যেহেতু ওর ফোনে ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, এর জন্য। তো আমি এতটুকু পাড়াই ভিডিও করতে পারলাম, ও বাড়ি আসুক তারপরে আবার ভিডিও বানাবো। তো দেখো, ও এখন বাইরে হালকা সন্ধ্যায় 6টা মতো টাইম হলো। বড় মেয়ে টিউশনি চলে গেছে, ছোটো মেয়েও টিউশনি চলে গেছে, তারপরে আমি একবার চা খেয়েছি। এখন 6টা মতো টাইম হলো, তো তোমাদের দাদাভাইয়ের জন্য আরেকবার চা করছি। আর তোমাদেরকে তো আগেই বললাম আজকে তো এখন বিয়ের লগ্ন চলছে। তো এইদিকে দেখছি ছোটো মেয়েও টিউশনি থেকে এই মাত্র গেলো, কুককাক করছে ম্যাগি খাবে বলে। আমি বলছি তারা চাটা করে নিই, তারপরে ম্যাগি করে দিচ্ছি। তো ওই জন্য কুককাক করছে। তো তোমাদের দাদাভাই মানে এলো, এসে একটু হাত মুখ ধুলো, তারপরে বলছে একটু চা করে দাও, আবার একটু ভাড়া আছে, ওই জন্য চা করে দিচ্ছি ওকে। তো ফোনটা নিয়ে গেছিলো বলে আর শ্যুট করতে পারিনি। আর দেখো আমিও কিন্তু ছোটোবেলায় মা যখন চা করতে এরকম করে হাত বাড়াতাম আমুল দুধ খাবো বলে। তোমাদের বাচ্চাগুলো কি এরকম করে? আমার ছোটো মেয়েটা কিন্তু এখনও পর্যন্ত খুব করে। আর মানে দুধ বার করলে একটু হাত বাড়াবে, একটু দুধ নিতে। তো আমি একটু চা খাবো, আমি চা খেয়েছি, আরেকবার চা খাবো। আর রাতে আজকে আর তেমন কিছু রান্না করবো না, তোমাদের দাদাভাই না থাকলে রাতে আর রান্না টান্না করি না। আর আমরা 3 মা মেয়েতে একটু আলু ভাজবো, মুড়ি খেলে আমাদের রাতটা কেটে যাবে। আমাদের দাদাভাই তো বিয়ে ভাড়া যাচ্ছে, ওইখানেই ভোজ খেয়ে আসবে। তো একবার চা খাই, তারপরে এখন বড় মেয়েটা আসেনি, ছোটো মেয়েটা টিউশনি থেকে এলো এই মাত্র, এখন এই তো এলো। তো চলো তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিই, ও হাত মুখ ধুলো, রেস্ট যেহেতু রেস্ট পেলো না একটু 5 মিনিট 10 মিনিট, তো গাছে জল দিতে হবে। তো আসুক, আমি ভাবছি গাছে জল দিয়ে দেবো, ও টাইম পেলো না। আমার তো আর সন্ধ্যার দিকে তেমন কিছু কাজ নেই। তো রেডি হয়ে গেছে, আর এখন যেহেতু হালকা শীত আছে, তো একটা জ্যাকেটও নিয়ে নিচ্ছে, এখন এরকম একটা গেঞ্জি পরে গেল। তো আজকের দিনটা আমাদের এরকমভাবেই কাটলো, যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার ভিডিও করার আরও দুগুণ বাড়িয়ে দেয়। তো এই দেখো তোমাদের দাদাভাইও একদম গাড়ি স্টার্ট করবে, আর আমাদের শিব মন্দিরটাও লাইট জ্বলে গেছে। তো আমি আর এরপর আর ভিডিও করবো না, এবার মেয়েদের পড়া আছে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কাল আর একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য শুভরাত্রি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। কাল নতুন দিন, নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম বন্ধু। চলো, তোমাদের দাদাভাইও এবার আসলো, গাড়িটা ওই মন্দির থেকে ঘুরিয়ে আনবে, আর চলে আসবে 10টা 10:30টার দিকেই। মানে বিয়ের লগ্ন চলছে তো, এবার যাবে, ভোজ টোজ খাবে, তারপরে আসবে। চলো টাটা। আমাকেও তোমাদের দাদাভাই টাটা করে দিল।